রাজা সম্রাটদের প্রাসাদের যে আলাদা অংশে সম্রাটের মা, বোন, স্ত্রী, অবিবাহিত কন্যারা, নারী আত্মীয় ও কর্মী এবং সম্রাটের নাবালক যুবরাজরা থাকতেন, সেটাই হলো হেরেম। মূলত হেরেম ছিল নারীদের আবাসের জন্য নির্ধারিত ভবন। এই স্থানে সাধারণ পুরুষদের প্রবেশ ছিল নিষিদ্ধ ছিল বলে সেই সময়কার মানুষদের কাছে হেরেম ছিল অতি আগ্রহের জায়গা। হেরেমের প্রথম উল্লেখ পাওয়া যায় তুর্কি সাম্রাজ্যে। মোগল সাম্রাজ্যের হেরেমে ছিল অতি বিখ্যাত। ইউরোপ কিংবা চীন সাম্রাজ্যেও হেরেমের উল্লেখ পাওয়া যায়, তবে তুর্কি ও মুঘলদের হেরেম ছিল অন্যদের চেয়ে বহু গুণে প্রসিদ্ধ। একটি রাজ্যের মাঝে আরেকটি ছোট রাজ্য বলা হতো হেরেমকে, কেননা সেখানকার নারীদের জন্য আলাদা আবাস, স্কুল, এমনকি বাজারও ছিল। সম্রাট শাহজাহানের হেরেমে সপ্তাহে একদিন বাজার বসত। সেখানে বিক্রেতারা ছিলেন নারী। সম্রাটরা প্রতিদিন তাদের হেরেম থেকে এক বা একাধিক সুন্দরী রমণী পছন্দ করে নিজেদের শয্যাসঙ্গী করতেন। এই রমণীরা ছিল সম্রাটের নিজের রাজ্য ও পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আগমন করা সুন্দরী রূপসী। সম্রাটের শয্যাসঙ্গী হিসেবে হেরেম থেকে অগ্রাধিকার পেতেন হেরেমে থাকা কুমারী রূপসীরা। সম্রাটের শয্যায় পাঠানোর আগে সেই রমণীকে অন্য দাসী ও নারীরা দুধ ও গোলাপে স্নান করিয়ে বিভিন্ন অলংকার, প্রসাধনী এবং দামি বস্ত্র পরিধান করিয়ে তাকে সুসজ্জিত করা হতো। হেরেমে রাত ভর চলত মদ্যপান, নাচ গান। তবে হেরেমে বয়স্ক নারীদের কোনো জায়গা হতো না। যে সম্রাট বা রাজা বা সুলতান যত বেশি অভিজাত, ক্ষমতাশালী ও অর্থবিত্তের অধিকারী ছিলেন, তার হেরেমে নারীর সংখ্যাও তত বেশি থাকত। তখনকার রাজা বাদশাহদের আমলে যুদ্ধ কম বেশি লেগেই থাকত। যুদ্ধে পরাজিতদের স্ত্রী ও কন্যাকে দাসী হিসেবে হেরেমে নিয়ে আসা হতো। নিজের রাজ্যের যে মেয়েকে ভালো লাগতো তাকেও এনে রাখা হতো হেরেমে। আবার কাউকে দাসী রূপে ক্রয় করে আনা হতো। সেই দাসী কালক্রমে জায়গা পেত সম্রাটের হেরেমে। কিংবা কোনো কৃষক খাজনা দিতে ব্যর্থ হলে খাজনা স্বরূপ তার পুত্র কন্যাকে তুলে নেওয়া হতো। পুত্রকে দাস হিসেবে এবং কন্যাকে দাসী হিসেবে হেরেমে প্রেরণ করা হতো। এভাবে নানা উপায়ে নারী সংগ্রহ করা হতো হেরেমের জন্য।